হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো তোমরা। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা এবং দূরত্ব, হাইট এন্ড ডিস্টেন্সের চ্যাপ্টার শুরু করছি। ত্রিকোণমিতির মাধ্যমিকে বড় প্রশ্ন থাকে, তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকে, দুটো দেয়, একটা করতে বলে। তো প্রথমে কয়েকটা ধারণার কথা বলে নিই, যেগুলো তোমাকে চ্যাপ্টারটা করতে সুবিধা হবে। সহজ চ্যাপ্টার এবং ভালো চ্যাপ্টার, অবশ্যই সহজ আমি বলবো এটাকে। প্রথমে একটা কথা বলে রাখি, ত্রিকোণমিতির হাইট এন্ড ডিস্টেন্সের সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে সবসময় তোমার অঙ্ক হবে, অন্য কোনো ত্রিভুজ নয়, শুধু সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে। তাহলে সমকোণী ত্রিভুজে আমরা প্রথমে একটু কনসেপ্টটা আসছি ধারণাতে, কোন কোন ফর্মুলাগুলো তোমার প্রয়োজন আছে এগুলো নিয়ে একটু আমি বলে নিই। প্রথমত, সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজ নিয়ে হবে না। আমরা জানি সমকোণী ত্রিভুজে যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। এবং ওই যে বললাম যে চ্যাপ্টারটা পুরোটাই, হাইট এন্ড ডিস্টেন্সটা পুরোটাই ত্রিকোণমিতির সমকোণী ত্রিভুজের উপর নির্ভর করে গড়ে উঠেছে। তাই সব ত্রিভুজই সমকোণী আকারে গঠিত হবে। তো প্রথমে বলি যে ফর্মুলাগুলো দরকার আছে, তাহলে তুমি বুঝতে পারবে কি প্রশ্ন থাকে এবং কিভাবে প্রয়োগ করতে হয়। যে ফর্মুলাগুলো বিশেষ প্রয়োজন আমাদের, সেটা হচ্ছে 1 নম্বর সাইন থিটা। সাইন থিটার ফর্মুলা লম্ব বাই অতিভুজ, যদিও তোমরা নিশ্চয়ই জানো, কিন্তু তাও আমি একটু ডিটেলসে বলে নিই আমাদের যা যা প্রয়োজন আছে এই চ্যাপ্টারের জন্য। সাইন থিটা। 2 নম্বর কস থিটা। কস হচ্ছে এটা ভূমি বাই অতিভুজ, বেশি কিছু জানার দরকার হয় না এটাতে। আর 3 নম্বর হচ্ছে টেন থিটা। সাইন হলো, কস হলো, আর এইখান থেকে এটা হচ্ছে টেন থিটা, তার মানে লম্ব বাই ভূমি। এই 3টি মাত্র ফর্মুলা, এর উপরে পুরো চ্যাপ্টারটা নির্ভর করছে। এবারে এখানে ধারণার বিশেষ কিছু প্রয়োজন হবে না তোমার, বিশেষ কিছু ধারণা ছাড়াই চ্যাপ্টারটা শুরু করা যায় বা শেষ করা যায়। এর মধ্যে একটা কথা বলে রাখি যে কোনো বিন্দু, কোনো মানুষকে বা কোনো বস্তুকে যদি এখানে বলা হয় তাহলে তুমি সেটাকে বিন্দু মনে করবে, সেক্ষেত্রে বিন্দু। আবার যদি কোনো গাছ, কোনো পিলার, কোনো স্তম্ভ, কোনো মনুমেন্ট ইত্যাদি বলে তাহলে সেটা লম্ব 90 ডিগ্রি হিসাবে আমরা সেটাকে সাধারণভাবে মনে করি, যদি এক্সেপশনে অন্য কিছু না বলে দেয়। মনে করো একটা উদাহরণ দিচ্ছি আমি। এটা কোনো বিন্দু থেকে 9 মিটার উঁচু বাড়ির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে সেই বিন্দু থেকে বাড়ির দূরত্ব কত? তো কোনো বিন্দু থেকে 9 মিটার উঁচু বাড়ি, তাহলে কোনো বিন্দু মানে কোনো এক জায়গায় তুমি দাঁড়িয়ে 9 মিটার একটা উঁচু বাড়িকে তুমি দেখছো, তো বাড়ির চূড়ার উন্নতি কোণ, চূড়া মানে ছাদটাকে বোঝাবে, তাহলে বাড়ির ছাদের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে ছবিটা তুমি কেমন করবে, যখন বিল্ডিং বলেছে সবসময় মাটি হবে, আনুভূমিক রেখা যেটাকে আমরা বলবো, সেই অনুভূমিক রেখার উপর বিল্ডিং তৈরি হয়েছে। এবারে কোনো বিন্দু থেকে 9 মিটার উঁচু বাড়ি, এই বাড়িটা 9 মিটার উচ্চতা, 9 মিটার। আর কোনো বিন্দু থেকে বলতে দূরের কোনো বিন্দু থেকে তুমি বাড়িটা দেখছো, তাহলে মনে করো রাস্তার উপর এইখানে একটা বিন্দু আছে, সাপোজ এই বিন্দু থেকে 9 মিটার উঁচু বাড়ি, 9 মিটার উঁচু বাড়ির চূড়ার উন্নতি কোণ, চূড়া মানে মাথাটা, ডগা, তাহলে আর গোড়া বললে নিচটা বোঝাবে, আগা গোড়া, তাহলে এইখান থেকে উন্নতি কোণ বলেছে দেখো 9 মিটার উঁচু বাড়ির চূড়ার উন্নতি কোণ। উন্নতি কোণ মানে কোণ যেটা তৈরি হবে সেটা উপরের দিকে যাবে, আর যদি অবনতি কোণ বলে তাহলে উপর থেকে নিচ দিকে নামবে, বাস দুটোই কোণ হয়, আর অন্য কিছু নয়। তাহলে যদি কোনো বিন্দু থেকে বলে, তাহলে মনে করি এই বিন্দুটা, এইখান থেকে 9 মিটার উঁচু বাড়ির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে এই যে কোণটা এইখানে আমরা দাগ দেব এবং এইটাকে আমরা যত ডিগ্রি আছে তত ডিগ্রি লিখব। চূড়ার উন্নতি কোণ এটা হয়ে গেল 60 ডিগ্রি।
তাহলে প্রশ্ন হচ্ছে সেই বিন্দু থেকে ওই বিন্দু থেকে বাড়ির দূরত্ব কত? বাড়ি কোথায় আছে? এখানে আছে। তাহলে এইখান থেকে এই দূরত্বটা কত? প্রশ্ন তোমাকে চাইছে এইটা কত হবে। তাহলে পুরোটা আরেকবার করে নিই রেডি। কোনো বিন্দু থেকে একটা বিন্দু নিয়ে নিলাম, 9 মিটার উঁচু বাড়ির 9 মিটার উঁচু বাড়ির চূড়ার উন্নতি কোণ, ওইখান থেকে চূড়ার উঠতে দেখছো উন্নতি কোণ 60 ডিগ্রি, এভাবে নামিয়ে ওটাকে 60 ডিগ্রি দিয়ে দিবে। তাহলে সেই বিন্দু থেকে ওই বিন্দু থেকে বাড়ির উচ্চতা কত? বাড়িটার উচ্চতা বাড়ির দূরত্ব কত? বাড়ির দূরত্ব কত? তাহলে প্রশ্ন দিয়েছে তোমাকে এইখান থেকে এটা বার করতে। তাহলে মনে করো যে এবি হলো বাড়িটার উচ্চতা এবং সি হচ্ছে সেই বিন্দু, ভাষা আমি পরে বলবো, সি হচ্ছে সেই বিন্দু। এবারে বাড়ির দূরত্ব বার করতে বলেছে, তার মানে ভূমিটা বার করতে বলেছে। এই ধরনের অঙ্কর প্রথম কাজ হলো দুটো জিনিস দেখা, কার মান দিয়েছে, কার মান বার করতে হবে, আর কিচ্ছু না। কার মান দিয়েছে, কার মান বার করতে হবে। তুমি যদি দেখো তাহলে এটা 9 দিয়েছে, এটা কি বলে? এটা উচ্চতা বা যেটাকে আমরা বলবো লম্ব। আর এটা কি বলে? ভূমি, ওদিকে তো অতিভুজ। তাহলে কার মান দিয়েছে? 9, লম্বটা দিয়ে দিয়েছে। বার করতে কাকে বলেছে? ভূমিটা, ত্রিভুজের ভূমিটাকে বার করতে বলেছে, তবে তো বাড়ির দূরত্বটা বেরোবে। তাহলে লম্ব আর ভূমি, তোমার প্রথম কাজ হলো যার মান দিয়েছে আর যার মান বার করতে বলেছে ওই দুটো রিলেশনের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা তোমার এখানে প্রয়োগ হবে। তাহলে লম্ব আর ভূমি, যার মান দিয়েছে, যার মান বার করতে বলেছে, লম্ব ভূমি একটাই ফর্মুলা পাবে। চেক করো, লম্ব ভূমি কার ফর্মুলায় পাচ্ছ? টেনের ফর্মুলা। তাহলে তুমি প্রয়োগ কিভাবে করবে? তুমি তো প্রথমে চেক করে নিলে কার মান দিয়েছে, কার মান বার করতে বলেছে, এইতে যে ফর্মুলাটা পাচ্ছ সেই ফর্মুলাটা প্রথমে আমাদের লিখতে হবে। তাহলে ফর্মুলাটা আমরা এটা লিখবো কিনা, এতে আমি আবার বলছি কি ভাষা লিখতে হবে আমরা পরে আসছি, আমি মূল বিষয়টা একটু বোঝাচ্ছি। টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, যে ফর্মুলাটা বটে সেই রিলেটেড ফর্মুলাটা লিখলে এইবার তুমি কি করবে? টেন আর থিটার জায়গায় কোণের মানটা কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি, টেন 60 ডিগ্রি সমান লম্ব, লম্বটা কত বটে দেখো 9, তাহলে এখানে 9 বসাও, বাই ভূমি, ভূমিটা তো জানো না এসি। ঠিক আছে, এইবারে আমি একটু ঘুরে নিচ্ছি, 9/AC এইদিকে লিখে দিলাম এখন। আর 1060 মান কত? ছক দেখো, ছক তোমরা জানো নিশ্চয়ই, 1060 মান হচ্ছে √3। তাহলে এটা এদিকে ওটার দিকে লিখে নিলাম। এরপর তুমি ক্রস মাল্টিপ্লিকেশন যাই সলভ করে এসির মানটা বার করে নাও। যেমন আমি এখানে যদি সলভ করি তাহলে এসিটা উপরে চলে যাবে আর √3টা নিচে নিয়ে যাবে। তাহলে এসি 9/√3 সমান এসি উপরে উঠে গেল, এসি উপরে 9/√3 নিচে, তাহলে এসির মান পাবে এত। এসি সমান ঘুরে নিলাম 9/√3। এবার উপরে একটা হর নিরসন করে নাও। কর্ণী নিরসন করতে গেলে কি করতে হয়? √3কে একবার উপরে একবার নিচে দিয়ে গুণ করে নিতে হয়। তাহলে তুমি কত পাচ্ছ? 9√3 ওপরে আর নিচে √3 গোটা 3, 3 3 9, তার মানে 3√3 মিটার, 3√3 মিটার। এইটা হয়ে গেল তোমার ভূমির উচ্চতা। আমি আর একটু উদাহরণে আসছি, যদি কারো বুঝতে অসুবিধা হলো আর একটু উদাহরণ দেখো তোমরা, তাতে বুঝতে পারবে। মনে করো একটা প্রশ্ন দিয়েছে, এটা কোন স্তম্ভের পাদদেশ থেকে 20 মিটার দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে স্তম্ভটির উচ্চতা কত? তো স্তম্ভ তুমি মনে মনে একটু ঠিক করে না, স্তম্ভ মানে একটা পিলার। তাহলে স্তম্ভ এটা দাঁড়িয়ে আছে মাটির উপরে, এর পাদদেশ শীর্ষবিন্দু, এটা পাদদেশ বলতে নিচের অংশটাকে বোঝায়। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে একটা পিলার আমি দাঁড় করে নিচ্ছি, এটা স্তম্ভ, এর পাদদেশ থেকে একটা মাটি সবসময় টানবে, অনুভূমিক তল সবসময় টানতে হয় অঙ্কের নিয়মে। তাহলে এই মাটির উপরে স্তম্ভ দাঁড়িয়ে আছে। তাহলে কোন স্তম্ভের পাদদেশ, এটা শীর্ষবিন্দু, এটা পাদদেশ। তাহলে এই পাদদেশ থেকে 20 মিটার দূরে অবস্থিত কোনো বিন্দু, তাহলে এই স্তম্ভের পাদদেশ থেকে 20 মিটার দূরে, মনে করো এইখান থেকে এটা 20 মিটার, 20 মিটার দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ, শীর্ষ মানে মাথা,
উন্নতিকোণ, উন্নতিকোণ যখন বলবে তখন রশ্মিটা এখান থেকে ওপরের দিকে উঠবে, আর যদি অবনতিকোণ বলে তাহলে আমি এখান থেকে রশ্মিটা নিচের দিকে নামাবো। তাহলে কোনো বিন্দু থেকে তার শীর্ষের উন্নতিকোণ, তার মানে নিশ্চয়ই তুমি এখান থেকে এটা তুলে দিবে, এইটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে স্তম্ভটির উচ্চতা কত? ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য পিলার। তাহলে এই স্তম্ভের উচ্চতা আমাকে বার করতে বলেছে। স্তম্ভ কোনটা ছিল? এটা ছিল, আমার নামকরণ একটু দিয়ে দিচ্ছি প্রথমে। স্তম্ভ যদি বলি আমি, তাহলে আমি এবি কে স্তম্ভ বলছি, এবং 20 মিটার দূরে অবস্থিত বিন্দুটা হচ্ছে সি। গঠনটা আমাদের লিখতে হবে, কিন্তু সেটা আমি তোমাদের পুস্তক বই থেকে যখন শুরু করবো তখন আমি পুরো ডিটেলসটা লিখবো, আপাতত বোঝাচ্ছি শুধু আমি বিষয়টা। তাহলে দেখে নাও, কোনো স্তম্ভের পাদদেশ থেকে 20 মিটার দূরে একটা বিন্দু সি অবস্থিত, কোনো বিন্দু থেকে তার শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি, স্তম্ভের উচ্চতা কত, এটা বার করতে বলেছে। অঙ্কটা সলভ কীভাবে হবে? যার মান দিয়েছে কার মান বার করতে বলেছে, কার মান দিয়েছে কার মান বার করতে বলেছে। মান দিয়েছে এর, বার করতে বলেছে এর, তার মানে কাদের সম্পর্ক? লম্ব আর ভূমি। তাহলে লম্ব ভূমি চেক করো, একটাই ফর্মুলা পাবে, লম্ব ভূমি এটা এটা বা এটা, এইটা পাচ্ছ। তাহলে যে ফর্মুলাটা পাবে সেটা দিয়ে অঙ্ক শুরু হবে। শুধু লেখার সময় কি করব, আমি একটু উল্টিয়ে নেব, এটা ওদিকে এটা ওদিকে, লম্ব বাই ভূমি সমান tan থিটা। প্রথম উদাহরণটা আমি উল্টাই নেই, আমি লিখে দিয়েছিলাম ওইভাবে, তাতে দেখবে তোমরা পরে উল্টাতে হয়েছিল, যার জন্য আমি আগে এটাকে লেখার সময় উল্টিয়ে লিখবো। আমি যখন বইয়ের অঙ্ক আসবো ডিটেলসে বুঝতে পারবে ওগুলো কী লিখতে হচ্ছে। তাহলে আমি কি বললাম, কার মান বার করতে হবে আর কার মান দেওয়া আছে তাদের রিলেশনের যে ফর্মুলাটা সেইটাকে তুমি আগে তুলে নাও, মুখস্থ থাকবে, তুলে নিলে এবারে তুমি মানগুলো বসা। লম্ব নিশ্চয়ই এবি বাই ভূমি এসি সমান 10, আর থিটার জায়গায় যে কোনটা সেটা, থিটা কোনকে বোঝায়? 45 ডিগ্রি। আবার মান কার জানো? এবি, রেখে দাও, এবি তো তুমি মান জানো না। এসি জানো 20 সমান 1045 মানে 1। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করো না, এবি একে এবি, 20 একে 20 মিটার, এবি 20 মিটার। কোনটা বার করতে বলেছিল? এবি, উচ্চতাটা বার করতে বলেছিল, বেরিয়ে গেল উচ্চতা। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে। তো আমার মনে হয় না বেশি কিছু এখান থেকে বোঝাবার দরকার হবে, আমরা সরাসরি বইয়ের থেকে শুরু করছি, তোমরা বুঝতে পারবে, অসুবিধা হবে না বুঝতে। আমাদের ফর্মুলা 3টা মেইনলি মনে রাখতে হবে, ব্যাস শুরু করছি প্রথম থেকে। শুরু করছি আমরা কোষে থেকে 25 পেজ 326, প্রথম প্রশ্ন। একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ যদি 60 ডিগ্রি হয় তবে গাছটির উচ্চতা কত? একদম তুমি ন্যাচারাল ছবির মতো ভাববে কথাটা, তাহলে তুমি ডিটেলসে বুঝতে পারবে। একটা নারকেল গাছ, তার মানে মাটির উপরে নারকেল গাছ আছে, গোড়া থেকে, গোড়া মানে নিচের অংশটা, মাটিতে যেটা মাটির থেকে উঠছে। তাহলে প্রথমে তুমি নারকেল গাছ করে নাও। আগেই বলেছি যে নারকেল গাছ, পিলার, স্তম্ভ, মনুমেন্ট এগুলো সব একটা পিলারের মতো হবে। তাহলে একটা নারকেল গাছ, আর এই হলো মাটি। সবসময় মাটি টানতে হবে, আগেই বলা হয়েছে। তার উপরে নারকেল গাছ, বিল্ডিং, মনুমেন্ট যাই থাকুক সোজাভাবে থাকবে। তাহলে একটা নারকেল গাছের গোড়া থেকে, এই হলো নারকেল গাছ, এই হলো গোড়া, গোড়া থেকে অনুভূমিক তলে, অনুভূমিক তল মানে মাটির লেভেল, মাটির লেভেলে যেটা যাবে অনুভূমিক তলে, অনুভূমিক তলে 20 মিটার দূরে, 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে, বিন্দু সাপেক্ষে মানে ওই বিন্দু থেকে, তাহলে এই গোড়া থেকে 20 মিটার দূর, মনে করো এটা 20 মিটার দূরে একটা বিন্দু সাপেক্ষে, এইটা হলো সেই বিন্দু, বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ, গাছটির অগ্রভাগ, অগ্রভাগ কোনটা? মাথাটা। তাহলে এখান থেকে অগ্রভাগের উন্নতিকোণ যখনই বলবে, আমি আগে দুটো উদাহরণ বলেছি কথাটা, এইখানে উঠে যাবে, আর এইটা হবে তোমার সেই উন্নতিকোণ যেটা এখানে বলবে 60 ডিগ্রি। তাহলে প্রশ্ন হচ্ছে গাছটির উচ্চতা কত, মানে এইটা বার করতে বলেছে। তুমি চেক করে নাও, আমি প্রথম থেকে আরেকবার বলে নিই।
একটা নারকেল গাছ যখনই বলবে নারকেল গাছ বিল্ডিং মনুমেন্ট যাই হোক, মাটি টানো আর উপর একটা লম্ব দাও, তাহলে নারকেল গাছ এটা হয়ে গেল। এর গোড়া থেকে, এটা গোড়া থেকে অনুভূমিক তল মাটির লেভেলে 20 মিটার দূরে, 20 মিটার দূর মনে করে এখান থেকে এতটা 20 মিটার একটা বিন্দু দিয়ে দাও। বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে উচ্চতা কত গাছটি? নামকরণ দিলাম, গাছটি হলো এবি আর দূরের বিন্দুকে সি দিয়ে দিলাম। একদম প্রথম, যেহেতু বইয়ের অঙ্ক, আমি একদম নিয়ম থেকে শুরু করে কি কি করতে হবে। প্রথম কাজ, অঙ্ক কষার আগে তোমাকে কিছু ছবি সম্পর্কে বর্ণনা দিতে হবে। যদি না দাও তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। বর্ণনা দিতে হবে। বর্ণনা বলতে এই যে প্রশ্নটা যা আছে ওইটাই তোমাকে লিখতে হবে, শুধু একটু সাজিয়ে। ছবিতে যেমন দেখতে পাচ্ছ তেমনি। যেমন দেখো বলেছে এটা নারকেল গাছ, নারকেল গাছ কোনটা? এখানে এবি নারকেল গাছ। আর অনুভূমিক তলে দূরের বিন্দুটা কোথায়? সিতে আছে, বিন্দুটা সি। এবং বাড়ির পাদদেশ থেকে দূরত্ব কত? 20 মিটার। এবং এই কোণটা 60 ডিগ্রি। এইগুলো তোমাকে লিখতে হবে। লিখবে কীভাবে তাহলে? ধরা যাক নারকেল গাছটির উচ্চতা এবি, একটা ভাষা আর কি, ছবিটা সম্বন্ধে ভাষা দাও। এমন না আমি যেটা লিখছি, তোমার পছন্দ মতো তুমি দিতে পারো। ধরা যাক নারকেল গাছের উচ্চতা এবি, ঠিক আছে? নারকেল গাছের উচ্চতা এবি আর অনুভূমিক তলে সি বিন্দু, বিন্দুর অবস্থান, বিন্দু হলে অবস্থান ভাষাটা দিলে ভালো লাগে। বিন্দুর অবস্থান সি, সিতে বিন্দু অবস্থিত। এসি সমান 20 মিটার, এসি সমান 20 মিটার। আর কোণ এসিবি, এসিবি সমান 60 ডিগ্রি। এইভাবে যা যা তুমি ছবিটার মধ্যে পাচ্ছ, গাছটির উচ্চতা এবি, ভূমি দূরত্ব, এটা বিন্দুর দূরত্ব বিসি, এসি 20 মিটার, তারপরে কোণের মানটা দিলে এবং প্রশ্নটা কী করেছে সেটা দিলে, বার করতে বলেছে এবি, তাহলে এত এবি সমান কত জিজ্ঞেস চিহ্ন দিয়ে দিলে। এইভাবে নিজের একটা স্ট্রাকচার তুমি এখানে দিলে। এইটা তোমার প্রথম কাজ। এটা কোনো হেডেকের কোনো কারণ নয়। এটা যেমন ছবি দেখতে পাবে তেমনি মানগুলো বসিয়ে নেবে। আমি প্রত্যেকটাই দেখাবো, যার জন্য ধাতস্থ হয়ে যাবে ব্যবহারগুলো 2-4টা করলে। এরপর তুমি কী করবে? এবারে ছবিতে আসে দেখ। তো ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের নিয়মই হচ্ছে যে ত্রিভুজ থেকে তুমি শুরু করবে ত্রিভুজের নামকরণটা মাস্ট বি তোমাকে দিতে হবে। তাহলে এখানে আমি যদি অঙ্কটা শুরু করছি তা আগে ত্রিভুজের নাম দাও। এখানে সমকোণী ত্রিভুজ, সমকোণী ভাষাটা মাস্ট বি দরকার। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। তাহলে এবার সমকোণী ত্রিভুজ এবিসি থেকে আগে তুমি লিখে নেবে এটা কোন ত্রিভুজ থেকে নিচ্ছ। এইবার তুমি শুরু করো। আমি যে নিয়মটা আগে বুঝিয়েছি এইখান থেকে আসল অঙ্ক শুরু হচ্ছে আমাদের। যে নিয়মটা সেটা কি নিয়ম ছিল না, তুমি ভালো করে দেখো। কার মান দিয়েছে, কার মান বার করতে বলেছে। মান দিয়েছে ভূমি 20, বার করতে বলেছে লম্ব। লম্ব আর ভূমি রিলেশনের যে ফর্মুলা, লম্বভূমি 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 10। তাহলে এই ফর্মুলাটাকে এখানে ছেঁকে দাও। তাহলে আমরা লিখব কি? লম্ব বাই ভূমি সমান 10 থিটা। লম্ব বাই ভূমি সমান 10 থিটা। এবার তুমি নামকরণগুলো দাও। লম্ব মানে কি বলে? এবি, আর ভূমি মানে হলো এসি। তাহলে আমি কি লিখব? এবি বাই এসি, এবি বাই এসি লম্ব বাই ভূমি সমান 10, আর থিটার বদলে কোণের মানটা দিয়ে দিবে 60 ডিগ্রি। ঠিক আছে তোরা? এরপরে আরও মান বসাও। আর মান কি জানো তুমি? এবি জানো না, যেটা জানো না সেটা কি বসাবে? রেখে দাও এবি। এসি, এসি জানো তুমি 20, মান বসিয়ে দাও 20 সমান 1060। 1060-র মান ছকে আছে তোমাদের, যদি তোমাদের মনে না থাকে আমি একটু মনে করিয়ে দিই। এবং তোমাদের তো ত্রিকোণমিতি তো ওগুলো তো আছেই, তো ত্রিকোণমিতি তো করতেই হয়। আমি বলেছি কিনা দেখে নেব।
ছকের মানটা কিভাবে নির্ণয় করতে হয় আমি তোমাকে ডিটেলসে দেখিয়ে দেবো। তোমাদের বইয়ে 299 পেজ 299 ছকটা দেওয়া আছে, তোমাদের দেখবে সেই ছক অনুযায়ী 1060, তাহলে এই হলো 10-এর ঘর, এই হলো 60-র ঘর, 1060 1060 যেখানে পাচ্ছ নিশ্চয়ই জানো তোমরা এটা। তাহলে আমরা মান বসাচ্ছি, তাহলে 1060-র মান √3 হয়, বসালে এবার আর কিছু না, ক্রস করে দাও, 20 উপরে চলে যাবে। তাহলে অতএব এবি সমান 20 √3, 20 উপরে উঠে গেলে 20 √3 মিটার। তাহলে অতএব গাছটির উচ্চতা কত? অতএব গাছটির উচ্চতা 20 √3 মিটার। বাস, এটা হয়ে গেল আমাদের উত্তর। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে 2-এর প্রশ্ন। 2-এর প্রশ্ন বলছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা কত? তাহলে আমরা জানি স্তম্ভ থেকে সূর্যের আলোতে ছায়া পড়ে, এটা আমরা সবাই জানি। তো সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি বলতে কেমন বোঝায়? মনে করো এইখানে সূর্য আছে আর এরকম জায়গায় স্তম্ভ আছে, অনুভূমিক তো টানতেই হবে। তাহলে মনে করো পিলারটা দাঁড়িয়ে আছে, সূর্য এখানে আছে, তাহলে কেমনভাবে আলোটা হবে? নিশ্চয়ই এখান থেকে এরকম হবে, ছায়া পড়বে। সূর্য যদি আরও নিচে থাকে তাহলে ছায়াটা বুঝতেই পারছো, সূর্যের আলো, সূর্য যদি আরও নিচে থাকে তাহলে ছায়াটা এর লেভেলে আরও দূরে চলে যাবে। সূর্য যদি আরও একটু উপরে থাকে তাহলে ছায়াটা আরও কমে যাবে। তাহলে সূর্যের অবস্থান অনুযায়ী ছায়া বাড়ে কমে। তো এখানে কি বলেছে? সূর্যের উন্নতি কোণ এমন যে একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হবে। যখন সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি তখন একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হবে। তাহলে তুমি আগে একটা কথা ভেবে নাও, যদি এটা পিলার হয় তাহলে ছায়াটা কোনটা, এইটা না এইটা? কে বলবে? উপরেরটা না নিচেরটা? ছায়া হলো নিচেরটা, কারণ তুমি যদি দাঁড়িয়ে থাকো তোমার ছায়া নিশ্চয়ই নিচে পড়বে, উপরটা ভেসে বেড়াবে কি নয়। তাহলে আমরা সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি হয় তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। মানেটা কি দাঁড়াচ্ছে? এই তো আমাদের পিলার, স্তম্ভ, মনে করো এটা অনুভূমিক রেখা, এটা পিলারটা সোজা আছে, বাঁকা নয়, দেখছো হয়তো বাঁকা। তো ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, এই যে ছায়া নিচে হবে ছায়া, এইটা 9 মিটার। তখন সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। সূর্য কোথায় থাকবে? নিশ্চয়ই উপরে থাকবে, এরকম জায়গায়, এরকম জায়গায় থাকবে, তবেই তো তার ছায়াটা এরকমভাবে পড়বে। তার মানে এইটা, এই উন্নতি কোণটা হলো 30 ডিগ্রি। আসলে সূর্য যেখানে থাকবে, সূর্য নিশ্চয়ই এখানে থাকবে, তাই ছায়াটা এখানে। সূর্য যদি এই লেভেলে থাকে ছায়াটা আরও ছোটো হয়ে যাবে। সূর্য যদি মাথার উপরে চলে আসে ছায়াটা আর পড়বেই নেই, অন্যদিকে পড়তে পারে, বা একদম ছায়া পড়বে নেই যদি সূর্য একদম মাথার উপরে থাকে, সেই রকম আর কি। তো তোমাদের এখানে সূর্য আঁকার কোনো প্রয়োজন নেই ছবিতে, এটা কাল্পনিক আর কি, যে সূর্য এখানে আছে তাহলে উন্নতি কোণ। তাহলে ছবিটা কি হলো? সূর্যের উন্নতি কোণ। এই হলো সূর্যের উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয় তখন স্তম্ভের ছায়া দৈর্ঘ্য 9 মিটার। এই হয়ে গেল ছায়া, এই হলো স্তম্ভ, ছায়াটা 9 মিটার। তাহলে ডিগ্রিটা কত হবে? 30 ডিগ্রি উন্নতি কোণ, উন্নতি কোণ 30 ডিগ্রি। বাস, এইটাই ছবি। উচ্চতা কত স্তম্ভের? এত স্তম্ভের উচ্চতা কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমি নামকরণ দিচ্ছি। ছায়ার দৈর্ঘ্য মনে করি স্তম্ভের উচ্চতা মনে করি এবি, আর ছায়ার দৈর্ঘ্য এখানে সি দিয়ে দিলাম, বিসি ছায়ার দৈর্ঘ্য। তাহলে আমরা ভাষাটা কি লিখব? মনে করি এবি
স্তম্ভের থেকে ছায়ার দূরত্ব, এবি স্তম্ভের থেকে ছায়ার দূরত্ব বিসি সমান 9 মিটার। আগে বলেছি তুমি নিজের ইচ্ছা অনুযায়ী যেভাবে ভাষা লিখবে, কোনো অসুবিধা নাই। 9 মিটার, বিসিটা 9 মিটার দেখিয়ে দিলাম। আর কোন এবিসি, কোন এসিবি, এসিবি সমান 30 ডিগ্রি, কোন এসিবি সমান 30 ডিগ্রি। অতএব এবি সমান কত? প্রশ্ন হচ্ছে স্তম্ভটির উচ্চতা সমান কত। এটা প্রাথমিক লেখার বিষয়টা, যেটা বলেছিলাম কিছুটা তোমাকে লিখতে হবে। এরপর ত্রিভুজ থেকে চলে এসো। এবার সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, এটা তোমাকে প্রথমে লিখে নিতে হবে। সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। এরপর তুমি দেখো মান বার করতে বলেছে লম্ব, দরকার দেওয়া আছে ভূমি, লম্ব ভূমি 10। তাহলে লিখছি লম্ব বাই ভূমি সমান 10 থিটা। নামকরণ দাও, লম্ব এবি, ভূমি বিসি। 10 থিটার জায়গা কত লিখবে? 30। আবার লম্ব এবি আর ভূমি বিসিটা কত করে? 9 সমান 10 30 মান দেখো 1/√3। অতএব এবি সমান কত হবে? 9 উপরে 9/√3, 9 কে 9 আর নিচে √3 আছে, আর নিচে রুট রাখা চলে না, হরণ করে নাও। তাহলে √3/√3 9√3 আর √3 গোটা 3, 3 3 কে 9, 3√3 মিটার। এতএব এবি কত হলো? 3√3 মিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা এত 3√3 মিটার। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি। এবি সমান 9কে 9/√3 লিখেছি, 9/√3, আর নিচে রুট রাখা চলে না, হরনেশন করে নিতে হয়। তার নিচে √3কে ঘুরে উপর নিচে গুণ করে নিলাম। তাহলে √3 9√3 আর নিচে √3 গোটা 3, 3 3 কে 9, 3√3। ঠিক আছে, এইটা এতটাই থাক। নেক্সট ভিডিওতে আমরা 3 থেকে শুরু করব। গুড ডে, থ্যাংক ইউ।